তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পেয়েছিলে আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা বড় মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। তো সেটারই আবার একটু ক্লিপ নিয়ে ছাড়লাম, কারণ চাটা খেয়ে বড় মায়ের কাছে পুজো দিয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা দেব। তো উঠেও পড়েছি ট্রেনে। তো আমাদের তো অ্যাকচুয়ালি এক জায়গায় গিয়ে মন শান্তি হয় না। ভেবেছিলাম বড় মায়ের কাছে অনেক লাইন পড়বে, তো যাই হোক মা বেশি কষ্ট করায়নি। তো আবার ট্রেন থেকে নেমে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে এসে পড়েছি। তো আমরা কি বাড়ি এসে গেছি? তাই তো আমার মেয়ের কথা শুনে বুঝতেই পারলে। তাই তো দেখতে পাচ্ছ সাততলা বিল্ডিং, পুরোটাই বিরিয়ানি। তো চলো আমরা পৌঁছে গেছি সেই ফেমাস দাদা বৌদির বিরিয়ানিতে। যদিও বা আমার এটা একবার নয়, আমার এটা 4-5 বার যাওয়া হয়ে গেল। তো আমি নতুন পুরনো দুটোতেই গেছি, কিন্তু আমি ঘাবড়ে যাই কোনটা নতুন কোনটা পুরনো। তো একবার দুবার খেয়ে মেটে না, তো তাই জন্য আবার ছুটে ছুটে যাই। লাইনটা দেখতে পাচ্ছ, মাথার ওপরে থাকলে সব কিছুই সম্ভব হয় বলে না? কেমন লাগে? যাই হোক আমরা দুটো জায়গা কমপ্লিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল। সে রাতটা তোমাদেরকে দেখাবো আমরা কেমন পাগল। খুশি কিছু তো বল। সে এখন পড়ে পড়ে দেখছে কি অর্ডার দেওয়া যায়। যাই হোক আমাদের শেষমেশ ডিসাইড হয়ে গেছে কি খাওয়া হবে। তো ভিউটা জাস্ট তোমাদের দেখিয়ে দিই, অসাধারণ ভিউ। আগেও শেয়ার করেছিলাম, কিন্তু ওই বলে না যতবার যাওয়া হয় ততবার যেন আলাদা আলাদা রকমের সৌন্দর্য পাওয়া যায়। তো চলো আমরা একটু রোম্যান্টিক পিক তুলে নিলাম, কারণ বাইরের ওয়েদারটা ছিল জাস্ট অসাম। আর বসে থাকতে পারছি না, তোমাদের সাথে কি করে যে কথা বলবো আমি সেটাই বুঝতে পারছি না, কারণ আর বসে থাকতে পারছি না। তবুও দেখো তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা তুলতেই হবে। তো যাই হোক ভিডিও তুলে নিলাম। চলো আমরা আবার ঝুপ করে নেমে পড়বো। এখন লিফট চড়ে চড়ে এমন হয়ে গেছে আমি না আর লিফট ছাড়া হাঁটাটা মানে খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে, তাই জন্য এত মোটু সুটু হয়ে যাচ্ছি। মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটা ব্যাপার হয়ে গেছে, ওর আপাতত কলকাতার মধ্যে ঘোরা নেই এমন কোনো জায়গা খুঁজে বের করতে হবে, ফেমাস জায়গা। যাই হোক দেখতেই পাচ্ছ আমরা এবার ট্রেনে করে নয়, কেন রাতটা প্রচুর হয়ে গেছে, তাই ট্রেন আর পাওয়া যাবে না। আর হু হু করে কাঁপছে আমার মেয়ে। তো ট্রেন ছাড়া এটা একটা আলাদা অভিজ্ঞতা। তো আমরা লঞ্চ ঘাট করে যাচ্ছি, মানে লঞ্চে করে যাচ্ছি, ফেরি ঘাটে চলে এসেছিলাম। তো চলো এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানো। উফ, জাস্ট অসাধারণ ওয়েদার। বৃষ্টির ঝাপটা আসছিল, তাই ফোনটা বেশিক্ষণের জন্য বার করতে পারবো না। এটা আবার চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। স্টেশনে বসে আছি, দেখো পুরো মনে হচ্ছে দিনের আলোর মতো ঝকঝক করছে। সে তো ভিজে চৌপাট হয়ে গেছে। ওরও আধা আছে আধা গেছে নাকি, ওর কপালে টিপু মুছে গেছে। তো চলো বিনা মুখে কি বসে থাকা যায়, আমাদের আবার খাওয়া দাওয়া স্টার্ট করে নিচ্ছি। একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার হজমটা করে নিই, তাড়াতাড়িতে সব করতে হবে। যার জন্য দেখো রাত্রিটা দেখো, বুঝতেই পারছো নিশ্চয়ই আমরা স্টেশনে কখন নেমেছি। একটা ওয়েদার দেখলে তো বোঝা যায়। তবু আমার বরের এনার্জি দেখো, সেই সকাল মানে বেলা থেকে স্টার্ট করে এখনো দেখো রাত 12টা 10-এ আমরা স্টেশনে তখনও। তবু আমার বরের এনার্জি দেখো, উফ ধন্য মহাগুরু তোমায়। তো আমি বাড়ি এসেও টিপটা তোমাদের দেখাচ্ছিলাম যে
টিপটা আমার এখনও ঘাটেনি। তো যাই হোক, মনের ইচ্ছা থাকলে সব কিছুই সম্পূর্ণ হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে গেছিলো বড়মশাই, যেহেতু ওই রুটেই যাব আর মেয়েকে দাদা বৌদি বিরিয়ানি খাওয়ানো হবে না, এটা হবে না, যদিও বা মেয়েকে নয় বউকে, তাই মেয়ের নাম আমার কাম। যাই হোক চলো, তো আমাদের তো মানে পা খোলা, যখন যেদিকে দু চোখ যায় আমরা চলে যাই। যাব, দল পাকাতে মোটেও পছন্দ করি না। আর ইচ্ছা হলো তো চলে চলো, এরম একটা ব্যাপার। কারণ কে কখন যাবে সেই আশায় বসে থাকতে মোটে খুব ভালো লাগে না। তো যাই হোক, দাদা বৌদি অবভিয়াসলি দাদা বৌদি, কিন্তু এইবারে কোয়ালিটিটা দেখলাম অনেকটাই লো হয়ে গেছে, মানে কোয়ান্টিটি নয়, এবারের কোয়ালিটিও লো হয়ে গেছে, কোয়ান্টিটিও লো হয়ে গেছে, দুটোই লো হয়ে গেছে। কারণ আমি এই নিয়ে 4-5 বার খাওয়া হয়ে গেছে, মানে এই নিয়ে 5 নম্বর খাওয়া হলো। তো যাই হোক, আগে যেই দাদা বৌদি ছিল এখন অনেকটাই ডাউন হয়ে গেছে, টেস্ট, কোয়ান্টিটি সবটাই বলতে পারো। তো যাই হোক, এবারে বলেছিলাম বরকে খেতে খেতে আর আসবো না দাদা বৌদিতে, কিন্তু জানি না আবার কবে হুজুক উঠবে, আবার চলে যাব, সেটা গ্যারেন্টি দিতে পারছি না। তো যাই হোক, দিনটা হেভি মজা করলাম। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।